আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে খুব ইউনিক একটি রেসিপি করে দেখাবো, গরুর মাংসের আচার। তো চলুন দেখিনি। এই জন্য আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আমি 1 কেজি গরুর মাংসের আচার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। মেখে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা আমি ঢেকে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এখন চলে যাব রান্নাতে। আমি চুলায় মাংস রান্না করতে দিয়ে দিয়েছি। আমার মাংসটা অলমোস্ট কষে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানি দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে দিব। ঢেকে রান্না করব কিছুক্ষণ। মাংসের পানিটা শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে ভালোভাবে ঘন হাতে নেড়েচেড়ে আমি মাংসটা রান্না করে নিব। দেখতে পাচ্ছেন মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এখন চলে যাব আচার তৈরির মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন দিয়ে দেব 2 চামচ রসুন বাটা এবং দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা, দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটি তেজপাতা দিয়ে একটু নেড়ে দিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব আস্ত রসুন দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নিব। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব গুড়। টক মিষ্টি ঝাল না হলে কি আর আচার হয়। গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড় মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেঁতুলের কাঠ দিয়ে ভালোভাবে সব মশলা একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। সব মশলা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব রান্না করে রাখা মাংস দিয়ে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিব সিরকা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্না অলমোস্ট ডান। এখন ঠান্ডা করে বয়মে ভরে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার টক মিষ্টি ঝাল গরুর মাংসের আচার। আমি এই 2টি বয়মে ভরে নিব। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে বা বয়মে ভরে নিতে পারেন। এই আচার সেম প্রসেসে বিফের পরিবর্তে মাটন দিয়েও করতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।